ওই লাইন কেটে গেছে তো এই জন্য। হ্যাঁ, অর্থাৎ এই মহিলা দীর্ঘ ৭২ জন জিন এর উপরে ছিল। এই ৭২ জন জিন আজকে কমপ্লিট করেছি এবং ওদের জাদুগুলোও কমপ্লিট করেছি। এই জন্য এ হঠাৎ এই যে অজ্ঞান হয়ে গেছে। এত সময় স্বাভাবিক ছিল, কিন্তু কিন্তু কষ্ট তো হবে, আপনার কষ্ট তো হবে। ওই যে জাদুর প্রতিক্রিয়া, বুঝতে পেরেছেন, ওইগুলো সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইগুলো সব ওইগুলো সব নষ্ট হয়ে গেছে তো এই জন্য। তো আপনি এখনই ঠিক হয়ে যাবেন, আমি বাকি কাজগুলো করে দিচ্ছি, আপনি এখনই ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? আল্লাহ আপনাকে মাফ করে দিবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যে সমস্যাগুলো ছিল এগুলো কেটে গেছে তো, এই কারণে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরা বংশ পরায় পর ৭২ জন জিন এদেরকে ক্ষতি করছিল। এদের বাড়ির সাইডে একটা শ্মশান ছিল, সেখানে একটা মন্দির ছিল। ওই এলাকার লোকজন বা এদের বাড়ির লোকজনও সেই মন্দিরটা ভেঙে দিয়েছিল। ওখানে যে জিনেরা পূজা করতে, এরা তো জানতো না। পরে সেই জিনগুলা এদেরকে বংশ পরায় পর ক্ষতি করে, এদের পুরো বংশটাই শেষ করে দিয়েছে। তো আমরা সেই ৭২ জন জিনকে তুলারশির মাধ্যমে আমাদের মুমিন জিনদের ধরে নিয়েছে, একদম কমপ্লিট করে দেওয়ার পরে, জাদুগুলো কেটে দেওয়ার পরে এ হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেয়, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।